দিনহাটা কলেজকে ঘিরে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ উঠছিল। কলেজে নির্বাচিত ছাত্র সংসদ না থাকলেও অভিযোগ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের একাধিক সদস্য ও বহিরাগতদের অবাধ যাতায়াত ছিল ক্যাম্পাসে। অভিযোগ কারো গুরুতর, কলেজের ভেতরেই চলত নেশার আসর, ছাত্রছাত্রীদের নিরাপত্তা ছিল প্রশ্নের মুখে। এই পরিস্থিতিতে দিনহাটা কলেজে পৌঁছায় এবিভিপির প্রতিনিধি দল। কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুল হাবালের সঙ্গে সাক্ষাৎ করে তারা কলেজে নেশা, বহিরাগতদের প্রবেশ ও শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এবিভিপির দাবি, কলেজে অবৈধ কার্যকলাপ বন্ধে দ্রুত কঠোর পদক্ষেপ নিতে হবে। এবিভিপি নেতৃত্বের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে কলেজে অরাজকতা, তোলাবাজি এবং ছাত্রীদের হেনস্থার মতো ঘটনা ঘটছিল। যদিও এই সমস্ত অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন শুভদীপ শীল, প্রীতম সূত্রধর সহ একাধিক নেতাকর্মী। এখন প্রশ্ন একটাই, দিনহাটা কলেজে কি ফিরবে স্বাভাবিক শিক্ষার পরিবেশ? করলেন কি বলবেন, কি কথা হলো ওনার সঙ্গে? আমরা সকলেই জানি এই পশ্চিমবঙ্গের মধ্যে এতদিন শিক্ষাঙ্গনে যে অরাজকতা চলছিল, আমরা এই বিষয়ে সকলেই অবগত। আর তার মধ্যে দিনহাটা কলেজ একটা অন্যতম জায়গা ছিল, যেখানে এখানকারই মানে আগে যারা ছিল, যে রাজনৈতিক নেতা নেতৃত্বগণ ছিল, তারা কলেজে জোরপূর্বক তাদেরকে, আমাদের কলেজ ছাত্রছাত্রীদেরকে র্যালিতে নিয়ে যেত এবং কলেজে ঠিকঠাক ক্লাস হতো না। তো এই কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম আমরা, এবং অধ্যাপক প্রিন্সিপাল মহাশয়কে কিছু পয়েন্ট বললাম, সেই বিষয়ে তারা কাজ করবে এবং বিদ্যার্থী পরিষদ প্রিন্সিপালকে এবং অ্যাডমিনিস্ট্রেশনকে সর্বাঙ্গে সহযোগিতা করবে এবং রাষ্ট্রশক্তিকে ছাত্রশক্তিতে রূপান্তর করে কাজ করবে। আর এবিভিপি সবসময় একটা অরাজনৈতিক ছাত্র সংগঠন, এবং আগামী 6 মাসের মধ্যে সমস্ত পশ্চিমবঙ্গ জানতে পারবে এবিভিপি কীভাবে কাজ করে, এবং নতুন একটা শিক্ষাবান্ধব পরিবেশ এই পশ্চিমবঙ্গে প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। যে ছোটোবেলায় আমরা যেভাবে মার কাছে সরেয়া শিখেছি, এই যে বর্তমান ছাত্রদেরকে, আগের যারা ছাত্র সংগঠনে ছিল নেতৃত্ব হিসাবে, তারা যেভাবে একটা অধ্যাপক এবং ছাত্রছাত্রীদের মধ্যে যে একটা ভয়ের সম্পর্ক, সেই ভয়মুক্ত ক্যাম্পাস হবে, নেশামুক্ত ক্যাম্পাস হবে, এবং নতুন একটা পরিবেশ, শিক্ষাঙ্গনে এক নতুন পরিবেশ তৈরি হবে। এই যে অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা এখন অবধি তাদের মধ্যে ভয় কাজ করছে, তারা আপনারা আসছেন শুনে অনেকে চলে গেছে, তো সেই বিষয়টি কিভাবে দেখছেন? এরকম কোনো ভয়ের বিষয় নেই। হয়তো যারা, দেখুন, এই যে আপনি যে কথাটা বললেন, এটা সম্পূর্ণরূপে ভুল। কিছু কিছু 30 টাকার গেরুয়া আবির মেখে তারা বিভিন্ন কলেজে এবিভিপির নাম করে সন্ত্রাস করবার চেষ্টা করছে, এটা সম্পূর্ণরূপে ভুল। এখানে কিছু আলাদা সংগঠনের ছাত্রছাত্রীরা আছে, তারা একটা বদনাম করবার চেষ্টা করছে, এটা সম্পূর্ণরূপে ভুল। বিদ্যার্থী পরিষদ সবসময় একটা শৃঙ্খলা পরায়ণ অরাজনৈতিক ছাত্র সংগঠন। বিদ্যার্থী পরিষদ কখনো বিশৃঙ্খলা করে না। আর বিদ্যার্থী পরিষদ করতে গেলে অনেক ত্যাগের দরকার, অনেক সাধনার দরকার, অনেক ডেডিকেশনের দরকার। আর বিদ্যার্থী পরিষদ এমন একটা ছাত্র সংগঠন যারা সবসময় বলে যে এডুকেশন ফার্স্ট, এবিভিপি মাস্ট। সো বিদ্যার্থী পরিষদ সম্বন্ধেও সমস্ত পশ্চিমবঙ্গ জানবে। ঠিক আছে, নমস্কার। এই যে দেখা যাচ্ছে যে অনেকে যে গেরুয়া আবির মেখে, আপনি যে বললেন যে এখানে সন্ত্রাস চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কি পরবর্তীতে কড়া পদক্ষেপ নেওয়া হবে? অবশ্যই বিদ্যার্থী পরিষদ নৈতিকভাবে তাদেরকে জবাব দিবে, কড়া ভাষায় জবাব দেবে, অবশ্যই। কারণ আমরা সকলেই জানি এই পরিবর্তনের জোয়ারে অনেকেই বদল করেছে, হ্যাঁ, নিজে জার্সি চেঞ্জ করেছে। তাদের প্রতিও আমাদের কড়া বার্তা যে তোমরাও শান্ত হয়ে যাও, বা তোমরাও তোমাদের মতন করে শান্ত হয়ে যাও, নাহলে বিদ্যার্থী পরিষদও নৈতিক ভাষায় জবাব দেবে। আপনার নাম? প্রীতম সূত্রধর, জেলা সংযোজক। প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর সকলের। ব্যুরো রিপোর্ট, ডুয়ার্স নিউজ 24।